আমরা তো বেশিরভাগ ছোলা বা ভুট্টার ছাতু খাই। তো চালের ছাতুটা কিন্তু খুব কম খাওয়া হয়। এটা আমার বাবার বাড়িতে মাঝে মধ্যে আমার মা করতো আগে। অনেকদিন থেকে ভাবছিলাম আমিও বানাবো, তো তার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম এই চালগুলো নিয়ে আসতে। চালগুলো আমি সকালবেলায় ধুয়ে একটু রোদ্রে দিয়েছিলাম, তারপরে এখন একটু শুকিয়ে গেছে। তো এখন একটু লবণ আর জল দিয়ে এই চালটাকে আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে লবণ লবণ লাগবে খেতে, না হলে তো একদমই ভালো লাগবে না। তো এখন আমি গ্যাসে ভেজে নেব। উনানে ভাজলেও ভালো হয়, উনানে ভাজলে অনেকটা সময় ধীরে ধীরে ভাজা যায়, তো ভালো হয়। তো আমি গ্যাসে খুব তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি গরমের মধ্যে। তো এই যে দেখুন আমার কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এটা না ভালো করে ফোটেনি। আর এমনি তো চাল ভাজা খেতেও ভালো লাগে পেঁয়াজ রসুন চানাচুর দিয়ে মেখে। তো আমি কিন্তু এই চাল ভাজার মধ্যে কিছুটা আদা দিব। আদাটাকে আমি সকালবেলায় কেটে একটু রোদে রেখে দিয়েছিলাম, যাতে আদার যে রসটা আছে সেটা টেনে যায়। এখন আমি ছাতুটাকে একটু চেলে নিচ্ছি, আর যেটা একটু বড় বড় ফাঁকা সেটা দিয়ে চালছি, কারণ ছাতুটা খেতে কিন্তু একটু দানা দানা লাগবে, আর তার জন্যই ভালো লাগবে। ছাতু যখন গুঁড়ো করা হয়ে যাবে, তো লাস্টের দিকে আমি কিছুটা আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় দেওয়ার জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর খেতে কিন্তু এমনিতেও ভালো লাগবে। এই যে আমার এতটা ছাতু হয়েছে। তো কে কে খেয়েছেন এই চালের ছাতু অবশ্যই জানাবেন, আর যারা খাননি অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে।